নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো নলের গুড়ের পায়েস। পায়েস বানাতে প্রথমে আমরা কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এটাকে আমি একবার ধুয়ে রেখেছি। এবার কাজু কিশমিশটাকে আমরা ঘিয়ের মধ্যে ভেজে নেব। কাজু কিশমিশটা আমরা এবার ভেজে তুলে রাখছি। এবার আমরা নিয়ে নেব 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। চালটাকে এবার আমরা ধুয়ে নেব। এবার চালটার মধ্যে আমি ভেজে রাখা ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চাল কিন্তু গোবিন্দভোগ চাল বেশি ধোবে না, গোবিন্দভোগ চাল একবারই ধোবে। এবার আমরা এটাকে এইভাবে রেখে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে জাল দেবো। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 5খানা গোটা এলাচ, যেটা আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে সুন্দর গন্ধটা আসে। আর দুধটা অনবরত নাড়তে হবে। দুধটা ফুটে উঠেছে। এবার আমি এর থেকে 2 হাতা দুধ তুলে রাখবো। এই বাটিটার মধ্যে আমি 2 হাতা দুধ তুলে রাখলাম। এবার আমরা দুধটার মধ্যে 100 গ্রাম গুঁড়ো দুধ গুলে নেব। একশো গ্রাম দুধ আমরা গুলে নিয়েছি। এবার এটা আমরা কি করবো তোমাদের পরে দেখাচ্ছি। দুধটা আমাদের অনবরত নাড়তে হবে, নাহলে দুধটা চারিদিকে খুব খারাপভাবে লেগে যাবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 2খানা তেজপাতা, যেটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। দুধটা নাড়তে নাড়তে খানিকটা ঘন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ঘি মাখানো চালটা। চালের মধ্যে ঘি লাগিয়ে রাখলে চালটা সহজে কড়াইয়ের মধ্যে ধরে যাবে না। এবার আমরা আবার এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ এটা ভালো করে সেদ্ধ হচ্ছে। দেখছো চালটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে ওই গুলে রাখা দুধটা অ্যাড করে দেবো। এবার আমরা দেখবো চালটা কতটা সেদ্ধ হয়েছে। চালটা এরকম নিয়ে একটু জোরে চাপলে দেখবে চালটা মিশে যাচ্ছে, তখন বুঝবে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 50 গ্রাম মতো চিনি অ্যাড করলাম। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গুড়টা 125 গ্রাম মতো রয়েছে। এবার এই গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো। আর এর সঙ্গে আমরা অ্যাড করছি কাজু কিশমিশটা, ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আমরা চিনিটা আগে দিয়ে দিয়েছি, কারণ দুধটা যদি আগে দিয়ে দাও অনেক সময় দুধটা কেটে যাওয়ার ব্যাপারটা থাকে। এবারে এটা গুলে দেখবি দুধটা বেড়ে যাবে। এই জন্য দুধটা যেহেতু বেড়ে গেছে, এই জন্য এটাকে আমরা আরেকটু ভালো করে নেড়ে আবার ঘন করে নেব। এবার আমরা এর সঙ্গে 1 চামচ ঘি অ্যাড করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের নলের গুড়ের পায়েস। আমার রান্নার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে সাবস্ক্রাইব টু সুমিতাস কিচেন।